শুরু করব অরিত্র। ইন্ডিপেন্ডেন্স ডের দিন লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখেন সেটা দেশের আগামী গোটা প্রসেসটা কিভাবে এগিয়ে যাবে দেশ সেটা ঠিক করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী একটা বড় অংশ কথা বললেন এই অনুপ্রবেশকারী তাদের যে থ্রেট এবং তাদের কিভাবে সরাতে হবে, এটা কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অরিত্র? আর মমতা বন্দ্যোপাধ্যায় তথা ইন্ডি জোটের নেতারা কি ভয় পাচ্ছেন যে ভোটগুলো চলে যাবে বলে তোমার মনে হচ্ছে? নিউট্রাল অ্যানালিসিস বলো অরিত্র। দেখুন, ঠান্ডা ঘরে বসে থাকা অনেক মানুষজনই অনুপ্রবেশের বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছেন না। অনুপ্রবেশ কি এবং এটা কেন ক্ষতির কারণ হচ্ছে এইটা সবার আগে বুঝতে গেলে আমি সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউটা বলছি। প্রথম কথা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে বর্ডার, ভারত বাংলাদেশের যে বিরাট বর্ডার, আনফেন্সড বর্ডার, তার মধ্যে সবথেকে বেশি সংখ্যক বর্ডারটা পশ্চিমবঙ্গের সাথে রয়েছে এবং তার মধ্যে নদী রয়েছে, বন জঙ্গল রয়েছে এবং এই যে কেন্দ্র রাজ্যের বর্ডার ডিসপিউট, একে অপরকে দোষারোপ, আইনি জটিলতা, এই সমস্ত কিছু থাকবে। কিন্তু আমরা যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বাইরে থেকে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ হতে থাকলে প্রথম যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে তারা শুধু আমার এখানে এসে একটা ফেক আইডেন্টিটি কার্ড বানিয়ে নিয়ে, রাজনীতিবিদরা ভাবছেন যে একটা ভোটার হয়ে গেল, তাকে দিয়ে ভোটে জিতিয়ে নিলাম, আমার 4টে নতুন ভোটার বাড়লো, এর পক্ষে বা ওর পক্ষে তাকে কাজে লাগাবো। কিন্তু যে ক্ষতিটা কি হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে সে আমার এখানে এসে আমি তো যে ইনকামটা করছি সেই ইনকাম থেকে একটা ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সের ভিত্তিতে সরকার 4টে পরিষেবা দিচ্ছে, সে ওটা এন্টাইটেলডই নয়, সে বাইরে থেকে এসে আমার ট্যাক্সের টাকার সুবিধাগুলো ভোগ করছে। দ্বিতীয় কথা, সেই ব্যক্তি এসে আমার এখানকার বাজার দখল করে নিচ্ছে। ধরা যাক একটা বাজারে একটা পরিষেবা পাওয়ার জন্য 4টে শ্রমিক দরকার, 4জন শ্রমিক আমার কাছে রয়েছে এবং তার জন্য ধরা যাক 500 টাকা পার হেড একটা বাজারে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিত্তিতে 500 টাকা রেট আছে। যেই মুহূর্তে এই 4জনের জায়গায় হঠাৎ করে 8জন ঢুকে যাবে, তখন কিন্তু বাজারের রেটটা কমে যাবে। এবং সেই কারণে যেটা হচ্ছে যে বহু জায়গায় বাংলায় আপনি দেখুন বিভিন্ন সেক্টরে দামটা ক্রমাগত কমে যাচ্ছে। তার কারণ এই যে কর্মী, এই বিরাট অঙ্কের, মানে কর্মী মানে কিন্তু শুধুমাত্র ঠান্ডা ঘরে বসে থাকা আইটি সেক্টরে কর্মী নয়, সেটা মানে পরিযায়ী শ্রমিক হতে পারে, চাষাবাদের ক্ষেত্রে হতে পারে, কলকারখানার ক্ষেত্রে হতে পারে। এই যে বিভিন্ন জায়গায় এক্সট্রা একটা জনসংখ্যা ঢুকে গেছে, তারা কিন্তু আমার বাজারটাকে ডিস্টার্ব করছে, পরিবেশের ক্ষতি করছে, বাজারের দাম নষ্ট হচ্ছে এবং সুরক্ষা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তার কারণ আমি শুধুমাত্র ভোটের অঙ্কে নিয়ে নিচ্ছি, তারপরে এরা যেটা করছে এখানে ঢুকে এসে আমরা আর পেছনে ব্যাক ট্রেসিং করতে পারছি না যে এর সাথে কোথায় কোন টেররিজম স্লিপার সেলের লিঙ্ক রয়ে গেছে। এখানে আমরা একের পর এক দেখছি যে এখান থেকে এসে ধর্ম পরিবর্তন করছে, অথবা এখান থেকে এসে নিজের নাম আইডেন্টিটি, কেউ ফিল্মে ঢুকে যাচ্ছে, কেউ অন্য কোথাও ঢুকছে। বাইরে থেকে দেখে ভাবছি আরে এ তো কালচারাল মিডিয়ার লোক, এ খুব শিক্ষিত সজ্জন ব্যক্তি, পরবর্তী দিন দেখা যাচ্ছে সে হয়তো ফেক কারেন্সি পাচার করছে। ফলে কনক্লুডিং রিমার্ক এটাই যে অনুপ্রবেশের আলোচনাটা শুধুমাত্র প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কবে বলবেন, একে অপরকে দোষারোপ করবে, এর মধ্যে না সীমিত রেখে এটাকে সিরিয়াসলি নিন এবং এটাই নতুন রাজনীতি হতে হবে যে অনুপ্রবেশ আটকানোর জন্য কিভাবে বর্ডার দেওয়া যায় এবং কিভাবে এই অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।